তো আজকে আমরা কোড ফোর্সেসের রাউন্ড 6, 7, 8 ডিভিশন 2 এর সি নাম্বার প্রবলেমটা সলভ করব। আমি ধরে নিচ্ছি যে আপনি বাইনারি সার্চ জানেন, কারণ বাইনারি সার্চ না জানলে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। এবং যেহেতু এটা সি নাম্বার প্রবলেম, সো এটা একদম যে বিগিনার একটা প্রবলেম সেরকম কখনোই হবে না। একদম জিরো নলেজ থেকে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন না। এই প্রবলেমটার প্রিরিকুইজিট দুটো জিনিস হচ্ছে যে আপনি বাইনারি সার্চ জানেন এবং বোঝেন, আরেকটা হচ্ছে যে আপনি পারমুটেশন বোঝেন। এরপরও আমি চেষ্টা করব যে আপনাদেরকে এটা যত সহজে বোঝানো যায়। ধরলাম আমাদের কাছে 5টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। আপনাকে এই 5টা সংখ্যা দেওয়া হলো। তো এখন আমি যদি আপনাকে বলি এই 5টা সংখ্যাকে ব্যবহার করতে হবে এবং এমনভাবে সাজাতে হবে যেন 5টা সংখ্যায় থাকে। আপনার একটা সাজানোর ওয়ে হতে পারে এরকম 3, 2, 5, 4, 1। তো আপনি যদি এভাবে সাজাতে চান তাহলে কতগুলো ডিফারেন্ট ওয়েতে আপনি এটা সাজাতে পারবেন। তো ম্যাথমেটিক্যালি আমরা জানি যে আমরা এভাবে সাজাতে পারি 5 ফ্যাক্টোরিয়াল এ ওয়েতে। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এখানে 5 ফ্যাক্টোরিয়াল কেন? কারণ এখানে হচ্ছে 5টা ডিফারেন্ট সংখ্যা, তাই। তো আমরা একটা ছোট দিয়ে এটা একটু সিমুলেট করার চেষ্টা করি। ধরলাম আমাদের কাছে 3টে সংখ্যা আছে, 1, 2, 3। তো এটাকে আমরা কত ওয়েতে সাজাতে পারি? একটা হচ্ছে 1, 2, 3, একটা হচ্ছে 1, 3, 2, একটা হচ্ছে 2, 1, 3, একটা হচ্ছে 2, 3, 1, 3, 1, 2, একটা হচ্ছে 3, 2, 1। এটা হচ্ছে টোটাল 6টা, যেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো আপনারা 1, 2, 3, 4 দিয়ে ট্রাই করে দেখতে পারেন, সেটা হবে 4 ফ্যাক্টোরিয়াল, মিনস হচ্ছে 24। এতগুলো আসবে। অ্যাকচুয়ালি যে এভাবে ফ্যাক্টোরিয়াল ওয়েতে আসে সেটা কেন আসে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। তো যেহেতু 5টা সংখ্যাকে আমরা সাজাতে পারি ডিফারেন্ট ওয়েতে, তাহলে আমি ধরে নিলাম যে এখানে আমি প্রথম সংখ্যা লিখব, এখানে আমি তারপরে 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 সংখ্যাটা লিখব। সো এখানে আমি যে কোনো একটা ডিজিট লিখতে পারি, 5টা ডিজিটের যে কোনো একটা লিখতে পারি। তো এখানে আমি 5টা ডিজিট লিখতে পারি, 5টা ডিজিটের যে কোনো 1, 2, 3, 4, 5। কেউ আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। প্রথম ডিজিটটা আমি যে কোনো কিছু লিখতে পারি। তো এই প্রথম ডিজিটের 5-এর প্রত্যেকটার জন্য আমরা পরবর্তীতে কয়টা ডিজিট ইউজ করতে পারি? এখানে আমার 5টা ব্যবহার করার কোনো সুযোগ নাই, কারণ আমার যদি এই প্রথম ডিজিটটা 1 হয় তাহলে আমি পরবর্তী ঘরে 1 ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমি ইউজ করতে পারবো কত? 2, 3, 4, 5, মানে 4টা ইউজ করতে পারবো। তো এটার প্রত্যেকটার জন্য এখানে আমাদের ইউজ করার অধিকার আছে 4টা। এখন আমরা 3 নাম্বার ঘরটা দেখি। তো এই 5 এবং 4 এই 20টার প্রত্যেকটার জন্য আমরা 3 নাম্বার ঘরে ব্যবহার করতে পারবো মাত্র 3টা। প্রথমে যদি 1 হয় এবং পরে যদি 2 হয় তাহলে আমরা 3 নাম্বার ঘরে ব্যবহার করতে পারবো 3, 4, 5, এই 3টার যে কোনো একটা। মানে এখানে অলওয়েজ আমি 1 আর 2 নাম্বার ঘরের জন্য ডিপেন্ড করব, অর্থাৎ এই 3 নাম্বার ঘরে আমি অবশ্যই 1 আর 2 নাম্বার ঘরে যেটা ইউজ করেছি সেটা ইউজ করতে পারবো না। তো এই জন্য আমার এখানে অধিকার রয়েছে 3টা। ঠিক সেমভাবে এর পরবর্তী ঘরে আমি অধিকার রয়েছে 2টা, এবং সবশেষে ঘরে কোনো অধিকারই নেই, এখানে একটা। এটা কেন? কারণ হচ্ছে যে এই 4টা ঘরে আমি যে সংখ্যাটা লিখব এরপরে যে সংখ্যাটা বাঁচবে সেটাই শুধুমাত্র এই পঞ্চম ঘরে বসবে, মানে এ অ্যাকচুয়ালি চুজ করার কোনো ওয়ে নেই। এই জন্য এটা হচ্ছে 1। তো এই জন্যই এভাবে আসছে 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু
আজকের কন্টেস্টের জন্য এটাকে আমাদেরকে আরেকটু মডিফাইড ভার্সন ইউজ করতে হবে, সেটা আমরা দেখে আসি। ধরলাম এখানে আমি 5টা সংখ্যাই ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে আমি শুধু ইউজ করতে পারবো 4 আর 5, বাকি কিছু ইউজ করতে পারবো না। এখন কিন্তু আমি 1 নাম্বার ঘরে 1 2 3 4 5 এর যে কোনো কিছু ইউজ করতে পারি, অবশ্যই পারি। তাহলে এখানে 5 লিখতে পারি এবং হিসাব মতে এই পরবর্তী ঘরে আমি 4টা ইউজ করতে পারি। কিন্তু এমন যদি হয় তাহলে এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি প্রথমটাতে ইউজ করলাম 4 এবং পরেরটাতে ইউজ করলাম 5। এমন যদি হয় তাহলে আমার এখানে কোনো কিছু ইউজ করার সুযোগ নেই। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে 5টা ইউজ করতে পারবো না এবং এখানে আমি 4টা ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই ঘরের হিসাবটা আমাকে আগে করে নিতে হবে। তো সেটা হিসাব করে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি। এই ঘরে আমি ইউজ করতে পারবো 4 আর 5-এর মধ্যে যে কোনো একটা, তো আমি এখানে 2টা ইউজ করতে পারবো। এখন 1 নম্বর ঘরে আমার কিন্তু এখন 5টা ইউজ করার কোনো সুযোগ নাই, কারণ এইখানে একটা সংখ্যা আমি যদি ইউজ করি সেটা আমি এখানে ইউজ করতে পারবো না। তাহলে এখন আমি এখানে ইউজ করতে পারবো কটা? 4টা। এবং এখানে আমার ব্যবহার করার সুযোগ আছে 3টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1টা। তার মানে এটাকে আমাকে একটু আলাদাভাবে ক্যালকুলেট করতে হচ্ছে। বাকিটা যেটা একদম ইন্ডিপেন্ডেন্ট সেগুলোকে আমি আলাদাভাবে হিসাব করতে পারবো। তাহলে দেখতেছি যে এখানে যেটা আলাদা থাকতেছে 5টার মধ্যে যদি একটা আলাদা থাকে তাহলে বাকি 4টার জন্য আমার হিসাব হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে হচ্ছে 4 × 3 × 2 × 1 এবং এইটার হচ্ছে হিসাব আমাকে আলাদা করে করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই ঘরে আমি যতগুলো ইউজ করতে পারতেছি ততগুলো, সো এটা হচ্ছে 2। ওকে, এখন আমরা আরেকটু মডিফাই করা দেখি। আবার আমাদের কাছে এরকম 5টা সংখ্যা আছে। এখন আমি বলবো যে এই 3 নাম্বারে আমি ইউজ করতে পারবো 3 4 5 3টা, এবং এই 4 নাম্বার আমি ইউজ করতে পারবো 3 4 5 এই 3টা। মানে 3 4 আর 5 এই 3টা আমি 3 নাম্বার আর 4 নাম্বার ইউজ করতে পারবো, 1 আর 2 ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে কি হবে? এখানে আমরা প্রথমে ক্যালকুলেট করবো এটা। এখানে আমরা 3টা ইউজ করতে পারতেছি, এরপর এটা। এখানে কিন্তু আমরা 3টা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে যেটা ইউজ করব সেটা তো আর আমার এখানে ইউজ করা সম্ভব হবে না। তাহলে এখানে হবে একটা কম, 2টা। এরপর এখানে আসি। এখানে হচ্ছে যে আমি অলরেডি 2টা ইউজ করে ফেলছি, তাহলে এখানে পাবো 5টা থেকে 2টা বাদ গেলে 3টা, এবং এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1টা। তো আবার যেগুলো একদম ইন্ডিপেন্ডেন্ট, যেগুলোতে কোনো ঝামেলা নাই, সেগুলো ততগুলো ফ্যাক্টোরিয়াল। যেমন এখানে 3টা আছে, তো 3 ফ্যাক্টোরিয়াল। এটার সাথে আমাকে ইন্টু করতে হবে যেগুলোতে ঝামেলা আছে সেগুলোর হিসাব। তো এটা ঝামেলা হচ্ছে 3 × 2, এই ঝামেলাগুলো হিসাব হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার এই ওয়েতে কতভাবে সাজানো যাবে তার আনসার। ওকে, এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। ধরলাম আমি আরো 2টো সংখ্যা নিতে পারবো, 6 এবং 7, এবং আমাদের কাছে এখন 7টা সংখ্যা নেওয়ার জায়গা আছে, 1 2 3 4 5 6 7, 3 4। এই 2টা ঘরে আমি 4 থেকে ছোট সংখ্যাগুলো ইউজ করতে পারবো, যেমন 1 2 3। 6 এবং 7 এই 2টা ঘরে আমি 4 থেকে বড় সংখ্যাগুলো ইউজ করতে পারবো, যেমন 5 6 7, এবং বাকিগুলো একদম আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করতে পারবো। যদি এমন হয় তাহলে এখন আমি এটাকে কতভাবে সাজাতে পারবো, এটা আমরা একটু স্টেপ বাই স্টেপে কমপ্লিট করতে পারি। প্রথমে দেখি যে আমার কতগুলো আছে
ঝামেলার, এই দুটো ঝামেলার, বাট এরা দুটো হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ঝামেলা। এখানে 3 নম্বর সংখ্যা 4 নম্বর সংখ্যার সাথে রিলেটেড এবং 6 নম্বর সংখ্যা 7 নম্বর সংখ্যার সাথে রিলেটেড, কিন্তু 3 নম্বর সংখ্যার সাথে 6 নম্বর সংখ্যার কোনো রিলেশন নাই। যেহেতু রিলেশন নাই সেহেতু আমরা এটাকে ডিফারেন্টভাবে ক্যালকুলেট করতে পারি। 3 নম্বরে আমি 3টার মধ্যে যে কোনো একটা রাখতে পারবো, 1 2 3 3টার মধ্যে যে কোনো একটা রাখতে পারবো, সো এটা হচ্ছে আমার 3। এবং এর প্রত্যেকটার জন্য আমি এখানে রাখতে পারবো 2টা করে, কারণ আমি একটা এখানে ইউজ করে ফেলবো। আবার এখানে আমি 5 6 7 এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো, সো 3টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো। এখানে কিন্তু আমার হিসাব করতে হচ্ছে না যে আমি এখানে 3 ইউজ করছি, এখানে 2 ইউজ করছি, কিন্তু যেহেতু এটা একই সাথে রিলেটেড, সো এটা হবে 2। এবং যেহেতু বাকি ইন্ডিপেন্ডেন্ট জিরো থাকবে তো ফ্যাক্টোরিয়াল, ইন্ডিভিজুয়াল আছে 3টা, সো এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2, এটা ইন্টু 3 ইন্টু 2, এটা। এতটুকু বুঝতে পারলে আমরা এই প্রবলেমটা সহজে সলভ করতে পারবো। একজন ডেভেলপার অ্যান্ড্রু এ আসলে নোটিস করছে যে বাইনারি সার্চ যদি আমি পারফর্ম করতে চাই এবং পার্টিকুলার একটা সার্চ করতে চাই এবং জানি যে কোন ডাটাটা কোন পজিশনে আছে, এরকম যদি হয় তাহলে এরকম কেসে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমার আনসর্টেড ডাটাও আমি এই সার্চ করে বের করতে পারি। সবগুলো ক্ষেত্রে পারবো না, বাট কিছু কিছু ক্ষেত্রে পারবো। তো এখানে বলা হয়েছে যে আমার যদি এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট n থাকে এবং যদি আমার x একটা পার্টিকুলার পজিশনে থাকে, তাহলে আমার সার্চ করতে গেলে আমার যদি উল্টোপাল্টা ডাটাও হয় কতভাবে সেটা হতে পারে। যেমন এখানে বলা হয়েছে যে আমার 4টা ভ্যালু থাকবে এবং 1 থাকবে 2 নাম্বার ইন্ডেক্সে। 2 নাম্বার ইন্ডেক্স এখানে 0 থেকে শুরু হবে ইন্ডেক্স। এরকম যদি হয় তাহলে হচ্ছে যে আমার কয়ভাবে আমি উল্টাপাল্টা করে রাখলেও এই ডাটাগুলো পাবো, মানে আনসর্টেড অবস্থা থাকার পরেও আমি এটা পাবো। আবার এখানে সর্টেডও থাকতে পারে, মানে কয়ভাবে সাজিয়ে রাখতে পারি আর কি। যেমন এখানে 2 3 1 4, কারণ এখানে 4টা সংখ্যা এবং এখানে 1 আছে 2 নম্বর পজিশনে 0 1 2। তো এখানে এইভাবে থাকার পরেও যেহেতু এইটা আনসর্টেড, সর্ট করা নাই, তারপরও আমি এখান থেকে আমি 1 বের করতে পারবো। কারণ আমি যখন দেখবো যে 4টা ডাটা আছে, 4 অর্ধেক করলে হচ্ছে 2 এবং 0 1 2 2 নম্বর পজিশনে 1 আছে, তাহলে আমি জানে যাবো যে ঠিক আছে এইটাতে আমার 1 আছে। বাকিগুলো আসলে আমার চেক করার যদি দরকার হচ্ছে না, তো এগুলো সর্টেড থাকুক বা আনসর্টেড থাকুক আমার আসলে কেয়ার করার দরকার নেই। তো আমি এখন দেখাবো যে কীভাবে আমরা বাইনারি সার্চটা একটু সিমুলেট করতে পারি। তো প্রথমে আমি এখানে পজ দিয়ে রাখতেছি, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চাই। তো এখান থেকে আমি একটা সংখ্যা নেই, ধরলাম যে আমি 111 এইটা সার্চ করতে যাচ্ছি, সো 111 দিলাম। আমি এখানে বাইনারি সার্চ ক্লিক করলাম। যেহেতু এটা পুরোটাই শর্টেড, সো আমি যদি ধরলাম যে 245 কোনো জায়গায় দেখি এবং আমার সার্চ করতে হচ্ছে 111, তার মানে এটা অবশ্যই আর বাম পাশে আছে। তো এই কনসেপ্টের উপর বেস করে করা হয়। তো প্রথমে আমি স্টার্ট এবং ইনটাকে এখানে সিলেক্ট করবো, সো স্টেপ ফরওয়ার্ড করলাম, ইনটাকে সিলেক্ট করলাম এবং আমি আবার স্টেপ ফরওয়ার্ড করি যে লো এবং হাই থেকে আমরা এখন মিডটাকে ডিসাইড করব। সো মিড হচ্ছে 15, এই 15 আসছে। এই মিডটা ডিসাইড করতে হচ্ছে কেন, কারণ হচ্ছে আমি পুরো অ্যারেটা থেকে বা পুরো ডাটাগুলো থেকে আমি মাঝখানে একটা ভ্যালু পিক করব। মাঝখানে একটা ভ্যালু পিক করে দেখব যে আসলে আমি যে ভ্যালুটা চাচ্ছি এটা কিনা। তো আমি 111 চাচ্ছি, এটা হচ্ছে 335, যেহেতু এটা না, তাহলে এটা হয় এর বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে। কিন্তু যেহেতু 335 এবং এই ডান পাশে সবগুলোই 335 থেকে বড় এবং 111 এখানে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ 111 335 থেকে ছোট, সো এটা হবে এর বাম পাশে থাকবে। আমি স্টেপ ফরওয়ার্ড করলাম, 335 এর দেখালো এবং স্টেপ ফরওয়ার্ড। সো যেহেতু এর বাম পাশে থাকবে তার মানে 335 এটা আমার লাগতেছে না, এবং এরপরে যাবতীয় ডাটাগুলো আমার অ্যাকচুয়ালি আর লাগবে না, কারণ এখানে সে থাকবে না। তো যেহেতু আমরা এই ডাটাগুলো একদম চেক করি নাই, চেক না করেই বলে দিতে পারতেছি এই পাশে নাই, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই ডাটাগুলো যদি এমন থাকে যে শর্টেড না, অগোছালো,
তাহলেও আসলে এই সার্চের ক্ষেত্রে মানে 111 সার্চের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো এই জিনিসগুলো হচ্ছে একদমই আপনার ডোন্ট কেয়ার টাইপের আর কি, যে এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে এই সার্চের ক্ষেত্রে, অন্যান্য সার্চের ক্ষেত্রে অবশ্যই লাগবে কাজে। তো এখন আমার হচ্ছে 0 থেকে 14 মাঝখানে আমি একটা সংখ্যা ডিসাইড করবো। সো নেক্সট করলাম 7, এবং আমি স্টেপ 4 যদি করি 7 নম্বরটা হচ্ছে 111। আমি যেহেতু 111 খুঁজতেছি তো আমি পেয়ে গেছি। সো স্টেপ 4 করি, তাহলে আমার এলিমেন্ট ফাউন্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে বাইনারি সার্চ। তো এখানে আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এমন যদি হতো এই 307-এর জায়গায়, আমি বলতেছি যে ডোন্ট কেয়ার বলতেছি কেন, কারণ এই ভ্যালুটা যদি আমার 449-এর জায়গায় 2ও হয় তাও আসলে আমার এই সার্চের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বাট এই ভ্যালুটা যদি 307-এর জায়গায় 2 হয় তাহলে এই সার্চের ক্ষেত্রে ইম্প্যাক্ট করবে, কারণ 2 দেখার পরে আমি ভাববো যে এটা ডান পাশে আছে, আমি ডান পাশে আসবো এবং পাবো না। তো আবার এই ভ্যালুটা যদি 307-এর জায়গায় এটা যদি 929 থাকতো তাও কোনো ইম্প্যাক্ট পড়তো না। তো এখানে কিছু কিছু ভ্যালু আছে, যেমন এই ডাটাগুলো কি হচ্ছে না হচ্ছে আমার দেখার বিষয় না, বাট এই ডাটাটা অবশ্যই আমার 111 থেকে বেশি হইতে হবে, তা না হলে আমরা বাম পাশে আসতে পারবো না। তো এটা হচ্ছে ব্যাপার, যে এইটা হচ্ছে আমার কিছু রেস্ট্রিক্টেড ভ্যালু এখানে থাকবে। এখান থেকে যদি আমরা 3 খুঁজি তাহলে আমরা কিভাবে খুঁজি, সেটা হচ্ছে যে প্রথমে 7 দেখি, মাঝামাঝি একটা নেই, যেহেতু 3 খুঁজতেছি তো 7-এর আগে হবে, তো আমরা এই পাশের সংখ্যা চেক করব, এবং এর পরবর্তী মাঝামাঝি আরেকটা নেই, তো এখানে যেহেতু 3 পেয়েছি তার মানে এই সংখ্যাটা এখানে আছে। এটার একটা ব্যাপার আছে যে এই যে 1, 8 এবং 12 এই তিনটে সংখ্যা আমাদেরকে চেক করতে হয় নাই। যেহেতু চেক করতে হচ্ছে না, তাহলে এই তিনটে সংখ্যা যদি এমন হয় যে শর্টেড নাও থাকে তাও কিন্তু আমি বের করতে পারবো 3 আছে কিনা। কারণ যদি এমন থাকে 12, 1, 8, 3, 7, এখান থেকেও আমরা 3 বের করতে পারবো, কারণ প্রথমে আমরা 12 খুঁজবো, এরপর দেখবো যে 12 থেকে 3 যেহেতু ছোট তো বামে আসবো, এবং এরপরে আমরা 3 দেখব 3 আছে। সো এখানে যে ব্যাপারটা সেটা হলো, আমরা যদি বলে দেই আমরা 3 খুঁজতেছি এবং 3 আসছে 2 নম্বর পজিশনে, তাহলে পুরো ডাটাটা আমাকে শর্ট থাকতে হবে না। এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যেই ডাটাগুলোকে সার্চ করতেছি সেই ডাটা অনুসারে 3 পজিশন ঠিক থাকতে হবে, আর যেগুলোকে আমি কেয়ার করতেছি না সেগুলো যে কোনো কিছু হতে পারে। এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেরকম। যেমন আমাদের কিছু কিছু ডাটা আছে যেগুলো অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার টাইপের, মানে এগুলো যে কোনো কিছু হতে পারে, এর কারণ এগুলো কখনোই আমরা চেক করব না। কিছু কিছু ডাটা আছে যেটা কিছুটা কেয়ার করা হবে, কারণ এটা চেক করব। যেমন এখানে সংখ্যাটা 3-এর থেকে বড় যে কোনো কিছু থাকলেই হবে, কারণ 3 বামে আছে, আর 3 যদি ডানে থাকতো তাহলে এই সংখ্যাটা 3 ছোট যে কোনো কিছু হলেই হতো। এবং এখানে যে 3 আছে সেটা একদম ফিক্সড, তো এটা নিয়ে আমাদেরকে আসলে চিন্তা করার দরকার নাই, কারণ এটা একদম ফিক্সড থাকবে। তো এভাবে আসলে আমরা এটাকে সাজাতে পারি। তো এখানে আসলে আমাকে বলে দেওয়া থাকবে যে একটা সংখ্যা এততম ইন্ডেক্সে আছে এবং কতগুলো সংখ্যা আছে, আমাকে বের করতে হবে যে কতভাবে সাজানো যায়। যে 7, 4, 4, এখানে 7 হচ্ছে n নাম্বার অফ সংখ্যা, মানে কতগুলো সংখ্যা আছে, মানে মোট টোটাল 7টা সংখ্যা থাকবে। 4 হচ্ছে যে একটা ভ্যালু, সেটা হচ্ছে ভ্যালু x, এবং এটা আছে 4 নাম্বার ইন্ডেক্সে, যেটা ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে। তাহলে আমাকে বের করতে হবে এইভাবে কতভাবে সাজানো যায়। এটা হচ্ছে পজিশন 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে বলে দেওয়া আছে যে 4 নাম্বার, অর্থাৎ 0, 1, 2, 3, 4, এই 4 নাম্বার যেটা সেটার ভ্যালু হচ্ছে 4 ফিক্সড করা, এবং আমাকে এটাই খুঁজে বের করতে হবে।
আমি যদি চাই যে এখান থেকে আমি 4টা খুঁজে বের করতে চাবো, তাহলে আমাকে কি কি জিনিস ঠিক রাখে আমাকে সহায়তা হবে সেটা দেখতে হবে। তো বাইনারি সার্চ করলে কি করব, আমরা হচ্ছে প্রথমে মিডিল যে ভ্যালুটা সেটা চেক করব। সো মিডিল ভ্যালু এখানে কত, 7/2, টোটাল সংখ্যা 7, তো এটা হচ্ছে যে 3.5 হয়, সো এটাকে আমরা 3 নেব। প্রথমে আমি 3 নাম্বার ইন্ডেক্সটা চেক করব। 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। সো যেহেতু এটা 3 নাম্বার ইন্ডেক্স এবং 4 আছে এর ডান পাশে যেহেতু 4 আছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা আমার 4 থেকে ছোট হতে হবে। এটা হতে হবে আমার লেস দেন 4, এবং হিসাব মতে আমি এরপর এই দিকে সার্চ করব। এই ইন্ডেক্সটা হচ্ছে 3, লাস্ট ছিল 7, টোটাল 7 শেষেরটা, এবং যেহেতু এটা হচ্ছে 4 and 4 and 7 এর মাঝামাঝি হচ্ছে 11/2 ইকুয়াল টু হচ্ছে 5। সো আমরা এখন 5টা নিয়ে কাজ করব, এই 5। এখন আমরা 5টা চেক করব। 5 কিন্তু এই ঘরে যেহেতু আমি পাইনি, তার মানে, এবং এটার বাম পাশে আছে, তাহলে এই ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই 4 থেকে বড় হইতে হবে, কারণ 4 থেকে ছোট হলে সে ডান দিকে চলে যাবে। সো এটা 4 থেকে ছোট হতে হবে, সো এটা হবে লেস দেন 4। এরপর কি করব, আমরা এই দুইটার মাঝখানে সার্চ করব এবং 4 পাবো। যে এই যে ঘরগুলো যেগুলো একদম আমার দরকার পড়ে নাই, এগুলো ডোন্ট কেয়ার, এগুলো যে কোনো কিছু হতে পারে। এই যে ঘর, এই দুইটা ঘর আমাদেরকে একটু কেয়ারফুলি চুজ করতে হবে। যেমন এখানে হবে সব 4 থেকে ছোট। 4 থেকে ছোট মানে কি, 1, 2, 3। আর এখানে যেগুলো হবে সব 4 থেকে বড়, অর্থাৎ 5, 6, 7, এবং এখানে জাস্ট একটা সংখ্যাই থাকবে, সেটা হচ্ছে 4। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। 1টা 2টা 3টা 4টা হচ্ছে ডোন্ট কেয়ার, সো এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল 24। এই ঘরে আমার 3টে থাকতে পারে, সো এটা হবে 3। এই ঘরে আমার 3টে থাকতে পারে, সো এটা হবে 3, এবং এটা হবে 1, কারণ একটাই থাকতে পারে। সো ইন্টু 3 ইন্টু 1, 216। সো এটাই হবে আমার আনসার। তো আমরা যদি একটু কোড করে ফেলি, তাহলে এখন আমরা এটা নিয়ে বুঝতে পারবো। সো প্রথমে এটার জন্য আমরা কি করব, আমি আগে ইনপুট নিয়ে নেব। সো আমি এখানে আগে নিয়েছি লং n, x, pos, ইনপুটে নিচ্ছি n, x এবং pos। আমি আরও কয়েকটা জিনিস নিব, লং আমার মড করতে হবে। এখানে বলা হয়েছে যে এই যে সংখ্যাটা হবে সেটা অনেক বড় হবে, এবং 10⁻9 + 7 দিয়ে আমাকে মড করতে হবে। রেজাল্ট নিব 1। এখন আমি হচ্ছে এই বাইনারি সার্চটাই চালাবো। তো বাইনারি সার্চের জন্য আমার হচ্ছে যে লেফট রাইট নিতে হবে। সো আমি ইন্টিজার লেফট নিব, রাইট নিব, এবং আমার হচ্ছে যে যেগুলো হচ্ছে কাউন্ট ছোট সেগুলো চুজ করতে হবে। সো কতগুলো ভ্যালু কাউন্ট ছোট হবে, সো আমি কাউন্ট এস দিয়ে আমি ছোটগুলো নিব, এবং কাউন্ট বি দিয়ে আমি হচ্ছে বড়গুলো নেব। সো এখন আমার বাইনারি সার্চ চলবে, কারণ আমাকে এখানে বের করতে হবে কাউন্টগুলো কি হবে। সো লেফট যতক্ষণ পর্যন্ত রাইট হয়, আমরা হচ্ছে এটাই ইমপ্লিমেন্ট করব, একদম এইটাই। এবং এখানে হচ্ছে লেফট হচ্ছে যে লেফট 0 এবং রাইট হচ্ছে সাইজ। সো লেফট হবে আমার 0 এবং রাইট হবে সাইজ হচ্ছে এখানে 7। সো এটাই আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, নিজের মতো করে করলে হবে না।
এখানে আমার যেহেতু পেয়ে যাব, তো আমার এখানে স্মল বা বিগ কাউন্ট করতে হবে না। এখানে আমি লেফট ইকুয়াল টু মিডল প্লাস 1 সেটাই করেছি। আমি যেটা পেয়েছি মিডের, সেটার ভ্যালু যদি পজের থেকে বড় হয়, মানে পজিশনের থেকে বড় হয়, তার মানে কি এটার হচ্ছে যে এটার ভ্যালু হচ্ছে বড় হইতে হবে আর কি। সো আমি বিগ ভ্যালুটাকে প্লাস করে দিচ্ছি। বাকি ক্ষেত্রে যেটা হবে ছোটটাকে আমি প্লাস প্লাস করে দেবো। এখান থেকে আমি কাউন্ট বি পাবো এবং কাউন্ট এস পাবো, যেটা আমার আসলে ইম্পর্টেন্ট। এখন আমার ওই কাউন্ট এস এবং কাউন্ট বি এরটা হিসাব করতে হবে। তো যতগুলো হবে প্রত্যেকটা আগেটা থেকে এক করে কমবে আর কি। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটা লুপ চালাবো। প্রত্যেকটার যেই ভ্যালুটা হবে আর কি। সো আমি এটা লং নিচ্ছি একটা। এখানে আমরা হিসাব করব যে এই যতগুলো ছোট থাকবে, মানে যাদের ভ্যালু অ্যাকচুয়ালি এই যে আমাদের এক্সের যে ভ্যালুটা, এখান থেকে যে এক্সের ভ্যালুটা নিচ্ছি তার থেকে ছোট হতে হবে। তো কীরকম হতে পারে, তো তাদের ভ্যালুগুলোর যে সিরিজটা সেটা, তো এদের ভ্যালু হচ্ছে x-1 হবে। মানে এতভাবে আমরা রাখতে পারি, যেহেতু এগুলো ভ্যালু অবশ্যই এক্সের থেকে ছোট হতে হবে, তাহলে এতগুলো ওয়েতে সাজাতে পারি। অবশ্যই আমি এখানে -i করব, কারণ হচ্ছে একটা ভ্যালু যদি 5টা নিতে পারি, তাহলে তার পরেরটা ভ্যালু আমাকে 4টা নিতে হবে, আর পরেরটা ভ্যালু 3টা নিতে হবে। সো i এর মান যত বাড়বে, তার মানে যতগুলো কাউন্ট থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার এক এক করে কমবে অ্যাজ ইউজুয়াল। এবং এটাকে আমি কি করব, এখন রেজাল্টের সাথে গুণ করে দেব। এবং রেজাল্টটাও আমাকে কি করতে হবে, আবার মোড করতে হবে হচ্ছে মোডের সাথে। এই সেম জিনিসটাই হবে আমার কাউন্ট বি এর সাথে। তো এখানে আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা, যেহেতু এটা হচ্ছে আমার বড় হবে, সেটা হবে n মাইনাস এক্স। n মাইনাস এক্স কেন হবে, কারণ এটা হচ্ছে n এর থেকে বড়। এখন আমি হচ্ছে ফ্যাক্টরিয়াল কোডটা লিখবো, যেটা ডোন্ট কেয়ার। সো আমি এখানে ডোন্ট কেয়ারটার জন্য নিব লং ডিসি ডোন্ট কেয়ার। এবং এই ডোন্ট কেয়ারগুলো কত কীগুলো, সো ডোন্ট কেয়ার মানে কি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা কখনো অ্যাক্সেস করব না, সেগুলো হচ্ছে n মাইনাস যেগুলো ছোট হিসেবে কাউন্ট করেছিলাম সেগুলো, মাইনাস যেগুলো হচ্ছে বড় হিসেবে নিয়েছিলাম, -1। এটা কেন, এই 1টা কেন, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি পজিশনে যেটা আছে সেটাকে আমাকে বাদ দিতে হবে। সো এখন আমি একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i ইকুয়াল টু 2, 1 থেকে শুরু করতে পারি, বাট যেহেতু মাল্টিপ্লিকেশনে 1 দরকার নেই। i লেস দেন ইকুয়াল টু ডিসি i প্লাস প্লাস, এবং রেজাল্ট মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু i, এবং রেজাল্ট মড ইকুয়াল টু মড। এবং আমি এখন প্রিন্ট করব রেজাল্টটা। এবং আমি যদি এখন এটাকে রান করি, ফোর 1 2 0 আসছে। সো আমি এখন দেখি কেন 0 আসছে। ওকে সো এখানে যেটা হয়েছে, আমি রাইট ইকুয়াল টু হচ্ছে 7 দিয়ে দিচ্ছি। এটা রাইট ইকুয়াল টু 7 হবে না, রাইট ইকুয়াল টু n হবে। সো এইখানে হচ্ছে 1 হয়েছে। ওকে, কারণ 123 42 and 24। ওকে, ঠিক চলে আসছে।
আমরা এটাকে কপি করব এবং আমি এখানে এটা বড় করে নিচ্ছি। সাবমিট, পেস্ট করলাম and then submit, accepted। যারা একদম বিগিনার তাদের জন্য এটা একটু কমপ্লেক্স প্রবলেম, বাট আমার মনে হয় এটা নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে এখান থেকে আসলে আপনাদের ডেভেলপ করার অনেক সুযোগ আছে। আর সি হচ্ছে একদম মিডিয়াম লেভেলের একটা প্রবলেম। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার সো যারা আপনি যদি সি সলভ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার রেটিং 1500-1600 এই দিকে থাকবে আর কি, 1600 এই দিকে। তো আপনি যদি সি সলভ করতে পারেন তখন দেখা যাবে যে আপনার রেটিং হচ্ছে 1700, 1800, 1900 এই দিকে থাকবে আর কি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।